আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই দিনটিকে স্মরণ করে আজ কলকাতা লেদার কমপ্লেক্সের সহযোগিতায় স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএলসি এর জেনারেল সেক্রেটারি ইমরান আহমেদ খান, সিএলসি এর সিইও আব্দুল মতিন, সিনিয়র জেনারেল ম্যানেজার বিনয় সিং, সিভিল ইঞ্জিনিয়ার সাকিল হাসমি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 280 জন রক্তদাতা রক্তদান করেন। ব্লাড ডোনেশনটা খুব ভালো হয়েছে এখানে, ভালো অনুষ্ঠান। আমরা চাই যে প্রতি বছর বা 6 মাসে অন্তরে একটা হতে চাই, কেন যে আমাদের তৃণমূল যে মমতা ব্যানার্জি যে সিএম আছে, অনারেবল সিএম, ওনার একটাই লোগো, একটাই বক্তব্য আছে, মা মাটি মানুষ জিন্দাবাদ। ঠিক আছে, আমরা বিজেপি করি না, আমরা বিজেপি মানে টাকা পার্টি, কিন্তু মমতা ব্যানার্জি আছে পাবলিক ম্যান্ডেট, পিপলস ম্যান্ডেট। ও টাকা দিয়ে ভোট কেনা হয় না, টাকা দিয়ে কিছু কেনা হয় না। এই যে দেখছেন এত মানুষরা সব স্নেতে এসছে, মমতা ব্যানার্জি নাম শুনে এসছে যে হ্যাঁ এটা ব্লাড ক্যাম্পটা হচ্ছে, আমরা সব ভাগী হবে এখানে। আর সেকেন্ড দ্বিতীয় হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি ইমরান আহমেদ খান, যিনি পুরো সাপোর্ট করেছে এই ক্যাম্পে। উনি বলেছে উনিও আসবে, এখন একটু পরে আসবে, উনিও আসবে এখানে। তো পুরো লেদার কমপ্লেক্স এই ক্যাম্পে জড়িত আছে, আর আমরা চাই যে অনুষ্ঠানটা বারবার হোক, প্রতি বছর হোক। এই রক্তদান শিবির একান্ত প্রয়োজন। আজকাল যে সুযোগ চলছে, মানুষের রক্তের দরকার। এই রক্তদান যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর যে আছে রিকনস্ট্রাকশনকে নিয়ে চলা, সেটা আমরা সবাই একসাথে চলবো আর প্রয়োজনে মানুষের দাঁড়াবো আমরা। আজ একটা বিশিষ্ট দিন। আজ এই দিনটায় বাংলাদেশে ঢাকার রাজপথে 1992 সালে বাঙালিরা আন্দোলনে নেমেছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। এই আন্দোলনে বাংলার ছাত্র যৌবন ও আবালবৃদ্ধ বনিতা আজকের দিনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তাই সেই দিনটাকে স্মরণ করে সারা বিশ্বে আজ আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের ভাইয়ের রক্তে আজ দিনটা লাল হয়েছিল, সেই দিনটাকে স্মরণ করে আমরা, শুধু আমরা নয়, সারা পৃথিবী জুড়ে আজকে এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য নানান ইভেন্ট হয়। আমরা আজকের দিনে বেছে নিয়েছি, যেহেতু আমাদের এই আমার ভাইরা বাংলায় থেকে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিলেন, তাই আমরা আজ দিনটাকে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আমার রক্ত আর একজনের জীবন বাঁচাতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমরা যে রক্তদান শিবির আয়োজন করেছি। এখানে আমাদের বিধায়ক তিনি সকালে উপস্থিত হয়েছিলেন, থানার বিধানসভা চলছে তাই তিনি বেশিক্ষণ থাকতে পারেননি। সেই সাথে এই এলাকার আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা মহাশয় তিনি এসেছিলেন, সহকারী সভাপতি ঝর্ণা মণ্ডল মহাশয় তিনি এসেছিলেন। এখানে উপস্থিত আছেন আমাদের সিএলসির অভিভাবকেরা, ইতিমধ্যেই আপনাদের মিট করেছেন আমাদের বিনয় সিং মহাশয়। এখানে আমাদের সিও সাহেব থেকে, হাসমি সাহেব থেকে সকলে উপস্থিত আছেন। আমাদের আর এক অভিভাবক আমাদের সালাদ্দিন চা আছেন, এবং আমাদের ইতিমধ্যে আমরা শুনেছি আমাদের এখানে ইনভাইটেড আছেন আমাদের ইমরান আহমেদ খান মহাশয়। তিনিও সর্বভাবেই আমাদের পাশে থাকানোর চেষ্টা করে। তিনি সে শুধু মালিক বলে নয়, তিনি শ্রমিকদের মানুষের চোখেই দেখেন, কোনোদিন জাতি ধর্ম মানে ভেদাভেদ তিনি তৈরি করেন না। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের প্রধান উপপ্রধান রাকেশ রায় চৌধুরী থেকে আরম্ভ করে, এবং সর্বশেষ এই এলাকার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই রক্তদানে সামিল হয়েছে। আমরা সবাইকে, সেই সাথে আমার ভাই, আমরা দুজন মিলে আজ এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। আমাদের সাহায্য আনসার রাহুল এরা সবাই মিলে সহযোগিতা করেছে। আমাদের সভাপতি থেকে আরম্ভ করে আমাদের যত এলাকার নেতৃত্ব আছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স।